নেইমারকে নিয়ে জল ঘোলা শেষ হচ্ছে না। নেইমার কি আদৌ গ্রুপ পর্বে কেন, পুরো টুর্নামেন্টে আর মাঠে নামতে পারবে কিনা প্রশ্ন এখন সেখানেও। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। মরক্কোর বিপক্ষে নেইমার প্রথম ম্যাচে মাঠে নামবে না, সেই জিনিসটা তো আমরা সবাই জানতাম। মরক্কোর সেই ম্যাচ এক গোলে ড্র করে হতাশার যেমন যোগান দিয়েছেন, পরবর্তীতে স্পেন কিংবা বেলজিয়াম তাদের যে ড্রগুলো একটু হলেও আবার সেই হতাশাকে ঢেকে দিয়েছেন। কিন্তু নেইমার প্রথম ম্যাচে মাঠে নামেনি। হাইতির বিপক্ষে মাঠে নামার যে সম্ভাবনা সেটাও এখন ধোঁয়াশায় পরিণত হয়েছে। নেইমার তৃতীয় ম্যাচেও মাঠে নামবেন না, কিংবা নেইমার পুরো টুর্নামেন্টে কি আদৌ মাঠে নামতে পারবে কিনা সেই শঙ্কাটাও কিন্তু এখন অনেকেই করছেন। কেননা পর্দার আড়ালে নেইমারের যেই সিবিএফ এর যেই তথ্য, সেই তথ্যটা কতটুকু সঠিক কিংবা কোন পর্যায়ে রয়েছে নেইমারের ইনজুরি আপডেট, সব কিছুই এখন পর্দার আড়ালের খবর। সেই খবর সিবিএফ এর টেকনিক্যাল টিম কিংবা মেডিকেল টিম তাদের যে খবর সেটা আমরা এখন পর্যন্ত কেউই জানতে পারছি না। তারাও কোনো মিডিয়ার সামনে এসে ক্লিয়ার করছে না নেইমারের বর্তমান পরিস্থিতিটা আসলে কোন পর্যায়ে রয়েছেন। এভাবেই জানিয়ে আসা হচ্ছে নেইমার রিকভারি করছেন, দলের সাথে অনুশীলনেও যোগ দিবেন। এভাবেই সব বলে আসা হচ্ছে, কিন্তু আদৌ নেইমারকে আমরা কি মাঠে দেখতে পারবো কিনা? তবে একটা জায়গায় নেইমারকে নিয়ে বিন্দুমাত্র হলেও আশাটা জাগছে। নেইমারকে প্র্যাকটিসে টিমের সাথে দেখা গিয়েছে, যদিও বল নিয়ে তিনি প্র্যাকটিস করেননি, ফিটনেসের জায়গাগুলো নিয়ে টুকিটাকি প্র্যাকটিস করেছেন। তবে কনফার্ম হাইতির ম্যাচেও আমরা তাকে পাবো না, শেষ ম্যাচেও পাওয়া নিয়ে শঙ্কা, পেলেও সর্বোচ্চ 10 মিনিটও পেতে পারি। কিন্তু নেইমার মাঠে নামলেই যে আবার ইনজুরি হবেন না, সেই সেই সম্ভাবনাটাকে কে উড়িয়ে দেবে? কেননা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত আন্ডারডগসরা যেই পারফরমেন্স দেখিয়েছে, যেভাবে প্রতিপক্ষকে চোখ রাঙানি দিচ্ছে, সেই জায়গায় নেইমারকে কতটা ছাড় দিবেন মাঠের পারফরমেন্সে? বিন্দুমাত্র ছাড় দেওয়ার কথা না কোনো ছোটোখাটো দল। কেপ ভার্দের মতো দল যখন স্পেনকে চোখ রাঙানি দিয়ে ম্যাচটাকে ড্র করে নিয়েই মাঠ ছাড়লো, তখন এই বিশ্বকাপে আরও কত অঘটন যে অপেক্ষা করছে দলগুলোর সামনে, যখন রাউন্ড অফ 32 রয়েছে। যদিও প্রথম গ্রুপ পর্বটা সব দল খুব ভালোভাবেই ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা, কিন্তু এখন পর্যন্ত স্পেন উরুগুয়ের মধ্যে যে কোনো একটা দল কিন্তু ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে। ওই গ্রুপে সবাই ড্র করে যখন 1 পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে পরবর্তী গ্রুপে যাওয়ার, পরবর্তী রাউন্ডে যাওয়ার, ঠিক সেই সময় হয়তোবা স্পেন নয়তোবা উরুগুয়ে একটা বড় দল গ্রুপ পর্বেই ছিটকে যাওয়ার শঙ্কা। অথচ রাউন্ড অফ 32তে কি হতে যাচ্ছে, প্রত্যেকটা দলই যখন মরিয়া হয়ে থাকবে পরবর্তী রাউন্ডে যাওয়ার, সেখানে দলগুলোর অবস্থা তো নাজেহাল হবেই। বড় বড় নামও আমরা এই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে দেখতে পারি। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ এবং এরকমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সময় এরকমের মরণ বেধি যখন চলে আসে প্লেয়ারদের সামনে, ঠিক সেই সময় নেইমারকে কেই বা ছাড় দিবে? নেইমারের প্রতি সম্মান সবাই দেখাবে, মাঠের পারফরমেন্সে বিন্দুমাত্র ছাড় দেওয়ার নয় কোনো দল, কোনো প্লেয়ার। তবে নেইমারের এই খবরে, নেইমারের এই ইনজুরির পরিস্থিতিতে ব্রাজিল দলটা নিশ্চয়ই আরেকটু হতাশ হবে। যদি নেইমার মাঠে না নামতে পারে, সম্ভবত ব্রাজিল দলের যাত্রাটাও অল্পতেই সংক্ষিপ্ত হয়ে যাবে এই বিশ্বকাপে। কিন্তু একজন ব্রাজিল সাপোর্টার হিসেবে আমরা কি কেউই সেই জিনিসটা চাই? আমরা সবাই চাই নেইমার মাঠে ফিরুক, নেইমার দলের সঙ্গে পারফরমেন্স করুক, দলটাকে বুস্ট আপ করুক, দলটাও একটা ভালো অবস্থানে যাক। এবং এই বিশ্বকাপের যাত্রায় যদিও দলের পারফরমেন্স কিংবা টিম কম্বিনেশনের বিবেচনায় ব্রাজিলকে নিয়ে প্রত্যাশা ফ্রান্স কিংবা স্পেন অথবা আর্জেন্টিনার মতো আমরা কেউই করতে পারছি না এই বিশ্বকাপে, তারপরেও যখন সাপোর্ট করছি তখন ওই দলটা যেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়, হেক্সা পরিপূর্ণ করে, সেই প্রত্যাশা নিশ্চয়ই করি আমরা। তবে এখন অপেক্ষা একটাই, নেইমারকে মাঠে দেখতে পারা। পুরো বিশ্ব এখন নেইমারের অপেক্ষায়। নেইমার ডাগ আউটে রয়েছেন, নেইমার দলের সাথে রয়েছেন। এখন অপেক্ষা শুধু নেইমারকে মাঠে বল নিয়ে ছুটতে দেখা। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। আপনার কি প্রত্যাশা? আপনি নেইমার ভক্ত হন কিংবা ব্রাজিল ভক্ত হন অথবা আর্জেন্টাইন সাপোর্টার হন? আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।